যতদিন আয়েশাকে সাজাই দিছি, তো ও তো রাত্রেবেলা এখন বেশি সময় থাকতে পারেনি, বলছে আন্টি আমি নানি বাসায় যাব, তো আমাকে একটু সাজাই দেন, আমি হচ্ছে একটু আমার নানিকে দেখাবো, খালাকে দেখাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি তোমাকে সাজাই দিই। ওদিন রাত্রেবেলা দিছি, ওর মন পোষায়নি। আর মূলত হচ্ছে মেঘলাকে আইলাইনারটা দেওয়া দেখানোর জন্য ওকে সাজানো। তো আজকে চেষ্টা করবো আয়েশাকে একটু ভালোভাবে সাজানোর জন্য। আজকেও আয়েশাকে অনেক সুন্দর লাগছে। আয়েশা দেখছো তোমার কত সুন্দর লাগছে? কালকের থেকে আজকে ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে ঘুরে আসো। এই যে আমার মিনি ময়লার ভিতরে যে শুয়ে আছে, ও মিনি তুই ময়লার ভিতরে কেন গেছো শোনা? এই যে দেখি 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 দেখি, আসো আসো। সকালে মাছ সিদ্ধ খাইছে, এখন হচ্ছে গোশ সিদ্ধ দেবো, ওদের খাওয়ার সময় হয়ে গেছে। মিনি আসো, চোখ মুছে দেবো, সকাল থেকে পালায় বেড়ায়, একটু পিএস জিং খাওয়াইছে সকালে খালি পেটে, এখন হচ্ছে পেট ভরে খাবে। আসো 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 বাবু আসো। আমার দুইটা বিড়ালেরই একই স্বভাব, আমি যদি যেখানে এসে বসবো পায়ের কাছে এসে বসবে, আদর নেবে, মানে এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আহ, আমার কাছে মনে হয় যে মানে ওরা কতটা ভালোবাসার পাগল, আদরের পাগল। এই যে একটু বসলাম পায়ের কাছে চলে আসছে, নিজের মতন আছে, তারপরেও আমার কাছে থাকবে। আমার মিনি সোনা কিন্তু ঘুমে বিভোর, সন্ধ্যা হয়ে গেছে, ওঠার নামে খোঁজ নেই। ও মিনি, ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, রাত হয়ে গেল তো। একটু পরে আবার ওদের জন্য একটু খাবার দাবার দিব, সন্ধ্যা হয়েছে তো, সন্ধ্যার সময় একটু খাবার দিই। আমি অল্প অল্প করে দিনে কয়েকবারই ওদেরকে খাবার দিই। তো আমি এখন আমার মিনিকে এই ওষুধটা খাওয়াবো। এটা হচ্ছে পেট জিঙ্ক, এটা হচ্ছে নর্মালি আপনার বেড়ালকে খাওয়াতে পারেন, তবে যেহেতু সিমির ফাঙ্গাস হয়েছে এই জন্য ডাক্তার রেফার করছে, আমি যাতে মিনি না হয়, ওর যত মানে স্ট্রং থাকে এই জন্য এটা দিচ্ছে। এটা 3 ml পানির সাথে 1 ml পেট জিঙ্ক খাওয়াবো। এটা পিএস জিঙ্কও খাওয়াতে পারেন, ডাক্তার দুইটাই বলছিল, তো পেট জিঙ্কটা দোকানে পেলাম অ্যাভেলেবেল। এটা এই যে পাখি ডাকছে, এই যে পাখি ডাকছে, ব্যাস আর কই যাবা। তো এই ওষুধটা খাওয়াতে গেলে ও যা করে, আর কিছু করার নাই, এখন একটা প্রবলেম হয়েছে, এখন খাওয়াতে তো হবে। আর সিমি যদিও সুস্থ হয়ে গেছে, তারপরে এটা আমাদেরকে প্রায় 1.5 মাস কন্টিনিউ করতে হবে, 15 দিন অলমোস্ট হয়ে যাচ্ছে। এখন সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থ হয়ে যায়। এটা খাওয়ানোর পরে রিয়াকশানটা যদি শেয়ার করতে পারতাম, মানে ক্যামেরাটা ধরার কেউ নাই। আর আরেকটা জিনিস আমি ভিডিওর শুরুতেই বলছি, শেষে আবারও বলছি, যে আপনার বিড়াল যদি অতিরিক্ত পরিমাণ গা চুলকায়, কোথায় চুলকাচ্ছে, কিভাবে চুলকাচ্ছে, বারবার চাটছে একই জায়গায়, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ এটা দেখেই কিন্তু আমি চিহ্নিত করছি যে আমার সিমির ফাঙ্গাস হয়েছে। তো মিনি একটু এদিকে তাকাও না, তাকাও 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 তাকাই তাকাই। আগামীকাল আমার মিনি বাবুর একটা নতুন বউ আসার কথা, যদি আসে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কপতি এরা কিন্তু জোড়া নিয়ে নিচ্ছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন কি এর উপরে কাপড় দেওয়া কেন? হ্যাঁ, আমার আশেপাশে অনেকে জিজ্ঞাসা করে, আবার হচ্ছে যারা ভিডিও দেখে তারা মানে পার্সোনালি জিজ্ঞাসা করে, হচ্ছে কি ওর ওপরে যে আমার এই যে সিমি যেটা ওটা অ্যাটাক করে, সিমির জন্য মূলত দেয়া, আর তাছাড়া আর কোনো কারণ না। আর একটা কারণ বলা যায়, ওটা মেজর না, মানে ফ্যানের যে বাতাসটা অনেক সময় দেখা যায় বৃষ্টি পড়ে ঠান্ডা ঠান্ডা, ওদের যেন বাতাসটা বেশি না লাগে। এই তো মিনি হচ্ছে শুধু এদের দেখে, আর এখানে থাকলেও ও হচ্ছে জেগে থাকবে, খেলাধুলা করবে, ওর সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে এখানে। হ্যাঁ, ওর মানে ভালো লাগা বলতে হচ্ছে এটা। তো মিনির চোখ মুছাই দিছি, দেখেন চেহারাটা কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? সুন্দর করে চোখ মুছাই দিছে। ওই বাবা ঘুমায় ঘুমায় ঘুমায়, ওর তো পাঁচ ফেস, এই জন্য একটু চোখে ময়লা আসে বেশি। আমিও দিনে 2-3 বার মুছাই দিই, তারপরেও ঘুমাই, তো ঘুমালে হচ্ছে ময়লা বেশি আসে, তখন আর কিছু করার থাকে না। মিনি আমার ওপর সেই রাগ, রাগ হবে না কেন, দেখেন ওর কান পরিষ্কার করছি, এই সব ওর কানের ময়লা, এই যে যতটুকু দেখাচ্ছে এগুলো হচ্ছে ওর কানের ময়লা। আচ্ছা, সব থেকে বড় ময়লাটা দেখেন, এই যে এটা কিন্তু কান থেকে বেরোচ্ছে, 2টা কটন বাডের অবস্থা দেখেন, এই যে এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন,
এই যে একটা কালো, এখানে দেখেন সব হচ্ছে ওর কানের ভিতর থেকে বেরোছে তেল। কত ময়লা ওর কানের ভিতরে ছিল। এখন ধরে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার হবে না, আমার সাথে মনে করেন যে একেবারে কুস্তি একটু তেল দিয়ে করে দিলাম, সরিষার তেল দিয়ে। এখন আমার কাছে সেই কান পরিষ্কার করার যে মেডিসিনটা, ওইটা আমার কাছে নাই। কি করার, মানে এইভাবে তো আর রেখে দেওয়া যায় না। পাইছি আজকে বাগে, কই যাবে আর মিনি, অলস। ওখানে থাকো, এখনো ভিটামিন খাওয়া বাকি।